করো তুমি শকুনের মতো। সরেন দিকে সর। বাপরে বাপ, যোগ আছে, আরে যোগ আছে জায়গা। সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। সকাল এখন 10টা থেকে আজকের একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো কন্টিনিউ, স্কিপ না করে। এদিকে আমার মেয়ে আর আমার ভাই, দেখতে পেয়েছো? মানে ভিডিওর প্রথমেই তোমাদের দেখালাম, ওদের দুষ্টুমিটা দেখেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সত্যি কথা বলতে ভীষণ দুষ্টুমি করে মেয়ের সাথে তার মামা। যাই হোক, আমরা 4 ভাই বোন। তো সত্যি কথা বলতে 4 বোন 1 ভাই। তো সবার তো বিয়ে হয়েছে, মোটামুটি সবার ঘরেই ছেলে মেয়ে হয়েছে কম বেশি। তো সবচেয়ে আমার মেয়ের সাথে আমার ভাই একটু কোস্তাকুস্তি তেলাতেলিটা বেশি করে, আর মেয়েও পছন্দ করে। যাই হোক, ভালো তো সবাইকেই বাসে, কিন্তু আমার মেয়ের সাথে একটু কোস্তাকুস্তিটা আর কি বেশি করে। তো যাই হোক, এইরকমই আসলে প্রতিবারই এরকম তাণ্ডব করে, তাই তোমাদের একটুখানি দেখালাম, শেয়ার করলাম যে এই মুহূর্তটা আর আবার কবে আসবে কি আসবে না। যাই হোক, তারপরে দেখো এদিকে হচ্ছে কি বলবো তোমাদের, 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। আর এই বৃষ্টির মধ্যে রান্না করেছিল আমার মা খিচুড়ি গরম গরম, তার সাথে আছে পাঁপড় ভাজা। বৃষ্টির মধ্যে খিচুড়ি পাঁপড় ভাজা খেতে বেশ দারুণ লাগে, তাই না বলো? তারপরে দেখো এই দিকটা, এই যে আমার ভাই, তারপরে আমাদের বাড়িতে অনেক লোকজন আছে। তো সবাই আর কি কালেকশানে বেরোবে, যেহেতু ঠাকুরের একটা অনুষ্ঠান হয়। তো সেটা হচ্ছে পালপাড়ায় বাড়ি। তো ওই দাদুর বাড়ি বিরাট বড় করে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের উপলক্ষে সবাই সব জায়গায় যায় কালেকশান করতে। যেরকম আমাদের বাড়ি এসছে, আমাদের বাড়ি এরকম থেকে আমাদের গ্রামে থেকে 3 দিন কালেকশান করবে, তার সাথে যোগ দেবে আমার ভাই আমার বাবা, ঠিক আছে? তো এই যে কাকাটা দেখছো, এই যে দাড়ি, মানে তো এই কাকার বাড়ি অনুষ্ঠানটা হয় ভীষণ বড় করে। দেখো আমার মেয়ের সাথে আর কি মারছে। তো এরা হচ্ছে মোটামুটি এখনই কালেকশান করতে বেরিয়ে যাবে। সবাই এর জন্য সাদা পাঞ্জাবি টাঞ্জাবি পরে সুন্দর রেডি হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে বলো। তো যাই হোক, আমার এদিকে না ভীষণ পরিমাণে কদিন ধরে এসছি বাড়িতেই, একদম জ্বর ঠান্ডা কাশি সর্দি লেগে গেছে। তো তারপরে যাই হোক, খিচুড়িটা আমি খেয়ে কোনো রকম ওষুধ তো খেয়ে নিয়েছি, ওষুধও আনা হয়ে গেছে। তারপরে একটা আমি এখানে বাতাবি লেবু নিয়ে বসেছি, কারণ আমার মাথার ওপরেই একটা বিরাট বড় বাতাবি লেবু গাছ। তো সেই গাছের লেবু আর কি পেরে একটা লেবু খাচ্ছি, কারণ মুখে একদমই রুচি নেই। কি বলবো, দেখতে পাচ্ছ এই যে ছুলছি আর খাচ্ছি, বেশ ভালোই লাগছিলো। আর কত খেয়েছি, একটা সময় ছিল ছোটোবেলায়, এখনও আসলে খেয়ে যাই। তারপর লেবুটা খেয়ে স্নান দান কমপ্লিট করে চলে এসেছি এখানে আমি হচ্ছে আমাদের হরিসভা যেটাকে বলি, মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় যেটাকে আমরা বলি না যে আশ্রম রাধাকৃষ্ণ থাকে, তো আমাদের এখানে সেম সেই রকমই একটা আশ্রম, আমরা বলি হরিসভা। এখানেও রাধাকৃষ্ণ থাকে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো সেইখানে এসেছি জন্মাষ্টমী উপলক্ষে একটু খাওয়া দাওয়া করতে, ভীষণ বড় আর কি করে সবাইকে খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, আমি একটু শেয়ার করে দিলাম তোমাদের। তো কেমন লাগলো আমাদের মন্দিরটা তোমরা অবশ্যই জানিও। আর এখন হচ্ছে এই যে মন্দিরের থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এই মন্দিরের কাছাকাছি আছে আমার বোনের বাড়ি। আমার একটা বোনের বিয়ে হয়েছে একদমই কাছে বাড়ি, তো সেই বাড়িতেই যাচ্ছি। চলো এবার সেই বাড়িতে একটু যাব। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। কাল আর ভিডিওটা তারপরে কন্টিনিউ করতে পারিনি, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে, আর এত সুন্দর আকাশের নিচে এত সুন্দর একটা মন্দির, জাস্ট মানে এর কি বলবো সৌন্দর্যটা, মানে কিছু বলার নেই। তো যাই হোক, চলো আজ হচ্ছে এই মন্দিরটা দেখাবো তোমাদের, যে কতদূর কাজ কমপ্লিট হলো আমার বাবার বাড়ির। তো যাই হোক, মন্দিরটা তো এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি অন্যান্য ব্লগে, তো তোমরা আশা করি দেখতে পেয়েছো। আর আজ দেখাবো কতদূর কাজটা কমপ্লিট হলো। তো এখন হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ সিঁড়ির থেকে আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসলাম, মানে নিচে যে কাজটা সেটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে টাইলস বসিয়ে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এই কালারের টাইলসটা বসেছে, আর মন্দির যেহেতু সাদা কালারের টাইলসটা কিন্তু অসাধারণ লাগে, তোমরা সবাই জানো। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে যাই হোক, টাইলসের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার বাকি আছে কাজ হচ্ছে দেয়ালের যে পুট্টি রং করে সেইগুলো, আর হচ্ছে কারেন্টের কাজটা, আর বাইরের দিক দিয়ে যে দেয়ালের চূড়াটা, সেইগুলোই বাকি আছে। কাজ মোটামুটি এখনও অনেকই বাকি আছে, বলা যায় না এখনও, কারণ অনুষ্ঠান প্রায় কাছাকাছি চলে এসছে। কতদূর কাজটা কমপ্লিট হবে সেটা বলতে পারবো না, তবে আশা করছি পুরোটা হওয়ার আর কি চিন্তাভাবনা আছে। দেখা যাক ঠাকুর কতদূর করায়। তারপরে দেখো এই যে ডিজাইনটা, মানে কি বলবো তোমাদের, মানে আমাদের মন্দিরটা যেই দেখে মানে অসাধারণ হয়েছে, অসাধারণ। আমাদের পাড়ার মধ্যে এরকম একটা মন্দির নেই, এতটা সুন্দর একটা মন্দির হয়েছে সত্যি। আর এই মন্দিরটা কে করেছে জানো তো? আমার দাদা, আমার নিজের দাদা, আমার কাকার ছেলে। সত্যি ওর কাজ মানে এতটা ভালো, সেটা এতটা নিখুঁত, তোমরা হয়তো সামনাসামনি যদি মন্দিরটা না দেখো তোমরা কখনোই বুঝতে পারবে না। আর আমি তোমাদের মন্দির দেখাবো কি ছাতা, আমি আকাশ দেখেই মরে যাচ্ছি।
তো তারপরে যাই হোক, এদিকে মন্দিরটা দেখাতে দেখাতে আমার একটা দাদা চলে এসছে যে এই যে সামনে এই যে কলা বাগানটা, এই কলা বাগানটা থেকে একটা মোচা কেটে দিল। মোচাটার ওয়েট নাই করে 3 কিলো ওয়েট হবে, 3 কিলো কমসে কম হবেই। তো যাই হোক, এই মোচাটা খেতে কিন্তু সবচাইতে দারুণ মোচা। তো যাই হোক, দেখো তোমরা। আর আমাদের মন্দিরের থেকে বাইরে বেরোলো এই রাস্তার এই পাশে এই কলা বাগান, আগে ছিল না, রিসেন্টলিই হয়েছে। তারপরে যাই হোক, এই যে তোমাদের দাদাভাই এসছে, আমি বারবার হাতে দিয়ে বলছিলাম যে ধরো ধরে দেখো যে এটার ওয়েট কতটা হতে পারে, দেখো কি বলে। ক কিলো হতে পারে ওজন? তাও জোরে বলো। প্রায় 3 কিলো। 3 কিলো? 2.5-3 কিলো ওজন প্রায়। হবে 3 কিলো? 3 কিলো না 2.5 কিলো মাস্ট, 2.5-3 কিলোর মধ্যেই আছে ওজন আছে। খেতেও টেস্ট। কি কলা বলো তো, কি কলার মোচা এগুলো বলো, কি কলার মোচা বলো? তা তো আমি দেখিনি। কাঁঠালি হবে। কাঁঠালি? দাদা এগুলো কি গাছ লাগা? এটা তো কাঁঠালি। কাঁঠালি গাছেরই মোচা। কোথাতে কাটলো? ওই বাগান থেকে কে কেটে দিল? দাদা শঙ্করদা, দুটো এসেছিল। আমি মন্দির দেখালাম, কিরম পাগল লাগতেছে। কই মাছটা খেতে যা টেস্ট, ভাবি না? মাংসের ঠাসা পুরো। খুব ভালো খেলাম সকালবেলা, এত ভালো খাবার খাবো ভাবিনি আজকে। কই মাছের ঝোল, ডিমের অমলেট, বাবা, এদিকে আবার আলু চোখা। ও মা, ভালো খাওয়া পেলে তোমার ওরকমই লাগে, আর একবার টিভি পেলে তখন তোমার সেই যে কিরকম করো তুমি শকুনের মতো। সরেন দিকে সর। ভালো খাবার দাবার যেদিন পাই সেদিন আরে বাপরে বাপ, আমার যদি দাঁত তো খেলাই তো বলবি যোগ আছে, আরে যোগ আছে এই জায়গা। তো মা গেছিল দোকানে, মা দোকান থেকে চলে এসেছে, চলো তোমাদের একটু দেখাই। আর আজকে একটা নতুন স্পেশাল একটা আইটেম, না একটা মেনু, চিংড়ি মোচা মা বাজার করে নিয়ে আসলো। ও মা, এই যে দাদা শঙ্করদা দিল, দুটো পারলো, আমার একটা দিল, এই একটা। ইস, খাবো কই নিয়ে যাবো। চলো মোচাটা বাছি। কিরকম ওয়েট যেন, 2.5 কিলোর উপরে ওয়েট আছে। ধরে দেখো, ধরবা তো, ওয়েট দেখো, ওয়েট কতটা হবে তাহলে? 2.5-3 কিলো প্রায়। বাবা, 2.5-3 কিলো হবে না? তো তারপরে যাই হোক, তোমরা তো দেখলে মাকেও আর কি ধরিয়ে একটু ওয়েট করালাম। সত্যি একদম 3 কিলো হবেই, কম ছাড়া বেশি না। আর আজকে এই ভিডিওটাতে তোমাদের অনেক কিছু দেখাবো, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, দেখো। আর এদিকে দেখতে পাচ্ছি এই যে একটা তাল, বড় সাইজের তাল, আমার মেয়ে নিয়ে আবার ইয়ারকি মারছে। তো এই তালটা নাই করে প্রায় 4 কিলো কিন্তু ওয়েট হবে, 3 থেকে 4 কিলো ওয়েট হবে। তো যাই হোক, তালটা এত বড়, এই তালটা দিয়ে সুন্দর করে আজকে হচ্ছে তালের বড়া হবে, তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তালটা দেখো কতটা সুন্দর। তো যাই হোক, তারপরে এখন আগে ফাইনালি আমি মোচাটা বেছে দেবো মাকে, কারণ মা রান্না করবে মোচা, ডিম ঠিম আরও অনেক কিছু রান্না করবে। কী কী রান্না করবে সেটা আমি তোমাদের অবশ্যই বলবো বা দেখাবো। এখন চলো মোচাটা বাছি। তো মোচা বাছতে কিন্তু আমার ভীষণ বিরক্ত লাগে, জানি না কার কেমন লাগে। আমার বাছার থেকেও কাটতে আরও বিরক্ত লাগে। বাছতে তবুও ভালো লাগে, কিন্তু কাটতে আমার ভীষণ খারাপ লাগে। আর বাছতে কিন্তু আমার মেয়েও ভীষণ পছন্দ করে, মোচাটা আর কি সুন্দর করে বেছে দেবে, ও খুব ভালোবাসে, মোচা ছাড়ালেই চলে আসে বাছতে। আর এদিকে আমার তো এত খারাপ লাগে। তো যাই হোক, যেহেতু মা আছে, কাটাটা মাই করে নেবে, কারণ আমি কাটবো না, যেহেতু বুঝতেই পারছো বাবার বাড়ি বলে কথা। তো মোচা আমি কখনোই এর আগেও কাটিনি, তো বিয়ের পর কেটেছি কম বেশি, কিন্তু সত্যি বলছি এটা আমার একদমই কাটতে ইচ্ছে করে না। তারপরে যাই হোক, ওই মোচা কেটে দিয়ে মাকে, তারপরে এই যে আমি তালটা নিয়ে বসে পড়েছি, অলরেডি ছুলছি তালটা। আর তালটা এতটা বড়, হাতে নিয়ে ছোলাটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো আমি এই যে আর কি বাইরে বসে পড়েছি, আর ওদিকে মা কাটাকাটি করছে আর কি, রান্নাবান্না করবে। তারপরে যাই হোক, চলো, এদিকে তালটা কিন্তু আমার গোলা কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে তালটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, চালের গুঁড়ো, তারপরে ময়দা, সুজি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার হচ্ছে লবণ দিয়ে, সমস্তটা দিয়ে এবার সুন্দর করে মিশ্রণগুলো আমি আর কি গুলে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এতটাই সুন্দর করে মেশাতে হবে, সেটা তোমরা দেখলে, আমার মুখটুক দেখলেই বুঝতে পারছো যে আমি কতটা সুন্দর করে তালটাকে আমি আর কি ফেটিয়ে নিচ্ছি। যাই হোক, আজ দেখলে তোমরা বুঝতে পারছো যে বাড়িতে কি হতে চলেছে, কারণ আজ হবে তালের বড়া। হ্যাঁ, এর আগেও অনেকবার হয়ে গেছে, কিন্তু এবার যেহেতু আমি এসেছি, বাড়িতে অনেক
লোকজনও আছে, সেহেতু অনেক বড় হবে। তোমরা দেখে কিন্তু আবার কেউ ভয় পেয়ে যেও না, কারণ আমাদের বাড়ি হলে এরকম অনেকগুলো করেই হয়। তো সত্যি কথা বলতে যাই হোক, আমার অনেক করতে এখন একটু কষ্টই হয়, কারণ একটা সময় করেছি, এখন আর ভালো লাগে না। আর মা তো সারা জীবনই করে। তারপরে যাই হোক, আমি ওটা গুলে একদম স্নান কমপ্লিট করে চলে এসেছি এবার খেতে। মা রান্না করেও নামিয়ে দিয়েছে। তো এখানে পটল ভাপা আছে সর্ষে দিয়ে, আর হচ্ছে ডিমের ঝোল, আর হচ্ছে মোচার ঘন্ট। জাস্ট অসাধারণ লাগে, আর আমার মা পটল ভাপাটা কিন্তু জাস্ট অসাধারণ করে। তো আজকে সব রান্নাই মা করেছে মোটামুটি। তো চলো খেয়ে নিই। তো ফ্রেন্ড, আমরা হচ্ছে খেয়ে চলে এসেছি, আমি আর আমার মেয়ে, আর আমার মা ততক্ষণ আর কি ভাজছিল। তো এখন আমার খাওয়া হয়ে গেছে, আমি মাকে বললাম এবার চলো আমি ভাজছি, তুমি যাও খেতে। কারণ মিলেমিশেই করি, আমি বাড়িতে আসলে সত্যি কথা বলতে মা আর আমি মিলেমিশেই করি, ভালো লাগে। কারণ আমি মার ওপরে একা ছেড়ে দিই না, যেহেতু এতগুলো বড়া করতে, দেখো মা তো সারা জীবন করেই এসেছে, তাই না? তো আমি সত্যি কথা বলতে এতগুলো কখনোই করিনি, বিয়ের আগে তো কখনোই করিনি, কিন্তু বিয়ের পরে তবুও অনেকগুলোই করেছি, একেবারে কমও করিনি। কিন্তু এখন রিসেন্টলি আমি করিই না, সত্যি কথা বলতে এই বাড়ির থেকেই খেয়ে দিয়ে যাই, কারণ এখন আমাদের ওখানটাও ঠিকমতো পাওয়া যায় না সব কিছু, আর কিনে খেতে গেলেও অনেক দাম এক একটা তালের, একটা অসহ্যকর ব্যাপার। তারপরে যাই হোক, এই আমি বাড়িতে আসলেই আমার খাওয়া হয় বেশিরভাগ, আর মা তো করবেই। তো যাই হোক, ওই জন্য ওই যে মাকে বারবার বলছি যে তুমি যাও, তুমি এইটা দিয়ে চলে যাও, খেয়ে নাও, তারপরে হচ্ছে আমি করছি। তো যাই হোক, আমি মিলেমিশেই কাজ করি, আমি আর আমার মা। যাই হোক, এদিকে আমি ভাবছি চলো একটা টেস্ট করে দেখি যে কেমন হলো। তো খেয়ে আমার মা বারবার বলছিল যে একটা টেস্ট করে দেখ, তারপরে আমি টেস্ট করছিলাম, বলছিলাম হ্যাঁ সব কিছুই ঠিকঠাক আছে, লবণ টবণ, আরে বাবা মেখেছি তো আমি, তাই না? তো ঠিক তো হতেই হবে। যাই হোক, সত্যি তালের বড়াটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমার মা এত সুন্দর করে ছোট ছোট করে দেয় না, আমি সত্যি কথা বলতে এত ছোট ছোট দিতে পারি না, আমার হাত লেগে যায়, হ্যাঁ আঙুলগুলো লেগে যায়, কিন্তু আমার মা ওরা বেশ ছোট ছোট করে দিতে পারে, বেশ ভালো লাগে। ভাজাটাও কড়া হয়, খেতেও কিন্তু খুব টেস্টি লাগে, সত্যি কথা। তো যাই হোক, এই হচ্ছে আমরা আজকে তালের বড়া বানিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমাদের তালের বড়াটা আর কি কেমন লাগলো। আমরা তো এভাবেই বানাই, আর জন্মাষ্টমী উপলক্ষে তো সত্যি কথা তালের বড়া একটা মাস্ট। আর দেখেছো, সবাইকে জানানোই হলো না, সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী, সবাই অনেক মজা করো। ফ্রেন্ড, তারপরে অনেকক্ষণ তালের বড়াটা ভেজে কমপ্লিট করে চলে এসেছি। এখন হচ্ছে আমি একটু নদীর পাড়ে, সত্যি কথা বলতে আমার একটু নদীর পাড়ে না আসলে ভালোই লাগে না। সারাদিন কাজকর্ম করার পরে, মার সাথে হাতে হাতে হেল্প করার পরে তারপরে ইচ্ছে করে যে একটু নদীর পাড়ে গিয়ে বসি। তো ওই কারণে একটু নদীর পাড়ে চলে এসেছি আমি আমার মেয়ে। আর তোমাদেরও একটু দেখাই, দেখো নদীর সাইডটা কতটা সুন্দর। যেহেতু বাড়িতে তো চলেই যাব, বেশি টাইম নেই, আস্তে আস্তে দিন প্রায় ফুরিয়েই গেল, চলে যাব। আর ওদিকে দেখো কি সুন্দর দুজনে চালিয়ে যাচ্ছে। সত্যি নদীর ভিউটা জাস্ট অসাধারণ লাগে, সেটা তোমাদের আর কি বলে বোঝাতে পারবো না। তো তোমাদের অলরেডি আমি দেখাচ্ছি, তোমরা দেখে একটু বোঝো। আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগে আমাদের নদীর সাইডটা। আমি তো যতবার আসি তোমাদের সাথে আমি কম বেশি শেয়ার করি। আর এদিকে আমি নদীর পাড়টা নিয়ে তোমাদের কিছু একটা কথা বলছিলাম, সুন্দর। তো আমি কি বলবো, আমি পরে ভয়েস অ্যাড করতে গিয়ে দেখি এত আওয়াজ আসছে, তো আমাকে আবার ওটাকে মিউট করে দিয়ে আবার ভয়েস অ্যাড করতে হলো। কি বলবো, কপালটাই খারাপ। তো যাই হোক, নদীর প্রকৃতিটা এতটা সুন্দর, এতটা ভালো লাগে, সেটা মানে কি বলবো তোমাদের, জাস্ট অসাধারণ লাগে। যতবারই তোমাদের বলবো না কেন ততবারই কম হবে। যাই হোক, আমি এই সারাদিন কাজবাজ করার পরে নদীর সাইডে একটু এসে নৌকোতে বসি, আমার বেশ ভালো লাগে সত্যি কথা বলতে। তো ওই কারণেই যাই হোক এসে একটু বসেছি, সেটাই তোমাদের আমি বলছিলাম। আর অনেক কিছুই বলছিলাম, তারপরে যাই হোক ভয়েস অ্যাড করতে গিয়ে আবার ভুলেও গেছি। যাই হোক চলো বন্ধুরা, এখন যে অবধি মনে আছে সেটাই বলি। চলো, আজকে তালের বড়া রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা সবচাইতে কোন পার্টটাই বেশি ভালো লাগলো তোমরা কিন্তু সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ততদিন কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো ও আমার পাশে থেকো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাও অন করে দিও, কারণ যখন আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা ইতিমধ্যে করেছো, অলরেডি আমার সাথে আছো, ভিডিও দেখছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তোমরা এভাবেই আমাকে ভালোবেসো, এভাবেই আমার পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। তো চলো, আজকের মতো এটুকু, টাটা, লাভ ইউ, সবাই ভালো থেকো।